চলুন আজ আমরা ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছুটা চমকে দেওয়ার মতো একটা অধ্যায় ডুব দিই। আমরা জানতে চলেছি কিভাবে তৈরি হলো জাল হাদিস মানে মওদু হাদিস। আসেন এই রহস্যের গভীরে যাওয়া যাক। একটু ভাবুন তো, কেউ একজন নিজের মন গড়া কথা, নিজের ভাবনাকে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মুখের কথা বলে চালিয়ে দিচ্ছে। চিন্তা করা যায় এটা কতটা সাংঘাতিক একটা ব্যাপার হতে পারে। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ মিথ্যা কথা না। এটা ইসলামের চোখে একটা ভয়ঙ্কর অপরাধ। কারণ স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম যে কি পরিমাণ কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেটা তো এই হাদিসটাতেই একদম স্পষ্ট। তো প্রশ্নটা এখানেই, জাহান্নামের এত বড় শাস্তির কথা জানার পরেও মানুষ কেন, ঠিক কী কারণে এই কাজটা করেছিল? তো এই কেনর উত্তরটা খুঁজে বের করতেই আমাদের একটা ইনভেস্টিগেশনে নামতে হবে। জাল হাদিস তৈরির পেছনে আসলে মূল কারণ বা মোটিভ ছিল ৫টা। চলেন এক এক করে সেই মোটিভগুলো আমরা খুঁজে বের করি। প্রথম কারণটা ছিল পলিটিক্স, মানে রাজনৈতিক দ্বন্দ্ব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন মুসলিম উম্মাহার লিডারশিপ নিয়ে নানা রকম দল তৈরি হলো, তখন কিছু গ্রুপ নিজেদের নেতাকে সেরা প্রমাণ করতে, নিজেদের পলিটিক্যাল ফায়দা হাসিল করতে একটা সাংঘাতিক রাস্তা বেছে নিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন সব কথা বানাতে শুরু করল যা তিনি জীবনেও বলেননি। আর ঠিক এভাবেই সমাজে প্রথম জাল হাদিসের বিষাক্ত বীজটা বোনা হয়ে গেল। এর পরেই আসলো বিভিন্ন আইডিওলজিক্যাল বা আদর্শের লড়াই। মানে বিভিন্ন দল তাদের নিজেদের চিন্তাভাবনাকে, নিজেদের মতবাদকে ঠিক প্রমাণ করতে চাইছিল। আর এর জন্য তাদের দরকার ছিল একটা ডিভাইন সাপোর্ট বা ঐশী সমর্থন। সবচেয়ে সহজ রাস্তা কী ছিল? নিজেদের কথাকে এই হাদিস বলে চালিয়ে দেওয়া। ব্যাস, এভাবেই তারা নিজেদের মতবাদকে টিকিয়ে রাখার জন্য ধর্মের মূল ভিত্তিটাতেই আঘাত করা শুরু করল। এখন যে কারণটার কথা বলবো সেটা শুনলে সত্যিই অবাক লাগতে পারে। কিছু মানুষ, বিশ্বাস করুন, ভালো উদ্দেশ্য থেকেও এই ভয়ঙ্কর কাজটা করেছিল। তারা ভাবত সাধারণ মানুষকে ভালো কাজে উৎসাহ দিতে বা পাপ থেকে দূরে রাখতে একটু বাড়িয়ে বলা দরকার। তাই তারা নিজেরাই বিভিন্ন ভালো কাজের জন্য এমন সব পুরস্কারের কথা বানাত যা কল্পনাও করা যায় না, বা ছোট ছোট ভুলের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বানিয়ে সেগুলোকে হাদিস বলে প্রচার করত। এটা ছিল ধর্মের প্রতি তাদের এক ধরনের ভুল আবেগ বা মিসগাইডেড পায়েটি। আর হ্যাঁ, ইসলামের শত্রুরা তো ছিলই। তারা এই ঘোলাপানিতে মাছ শিকার করার সুযোগটা ছাড়বে কেন? মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা, তাদের ঈমানটাকে দুর্বল করে দেওয়া আর ইসলামের আসল শিক্ষাটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে মিথ্যা কথা বানাত আর সেগুলোকে হাদিস হিসেবে ছড়িয়ে দিত। তাদের একটাই টার্গেট ছিল, ভেতর থেকে ইসলামকে শেষ করে দেওয়া। আরেকটা অদ্ভুত কারণ ছিল সেই সময়ের প্রফেশনাল স্টোরি টেলার বা গল্পকাররা। বাজারে বা জনসমাবেশে গল্প বলে মানুষকে জড়ো করাই ছিল তাদের কাজ। তো নিজেদের আসর জমানোর জন্য, মানুষের কাছ থেকে ওয়াও সুবহানাল্লাহ শোনার জন্য তারা প্রায়ই বিভিন্ন বানানো, রং চড়ানো আর চমকপ্রদ কাহিনীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে চালিয়ে দিত। সত্যি মিথ্যা যাচাই করা তাদের উদ্দেশ্য ছিল না, তাদের আসল লক্ষ্য ছিল মানুষের ইমোশনকে জাগিয়ে তোলা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত মিথ্যা, এত ষড়যন্ত্র আর ভুলের মধ্যে আসল হাদিসগুলো কি তাহলে হারিয়ে গেল? উত্তরটা হলো না, একেবারেই না। কারণ ঠিক এই পয়েন্টে গল্পের মোড়টা ঘুরে যায় আর মঞ্চে আসেন ইসলামের ইতিহাসের আসল হিরোরা, মুহাদ্দিসগণ। আসলে মানুষ যতই চেষ্টাই করুক বিকৃত করার, আল্লাহ নিজেই তার নবীর বাণীকে রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। আর এই বিশাল দায়িত্বটা পালন করার জন্য তিনি এমন একদল জ্ঞানী মানুষকে তৈরি করেছিলেন যাদের জীবনের একটাই মিশন ছিল, সত্যকে মিথ্যা থেকে আলাদা করা। এই জ্ঞান সাধকরাই হলেন মুহাদ্দিস। দেখুন, মুহাদ্দিস মানে কিন্তু শুধু এমন কেউ না যিনি হাদিস শুনে শুনে বলেন। না, একজন মুহাদ্দিস ছিলেন হাদিস বিজ্ঞানের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া। একটা হাদিসের প্রত্যেকটা শব্দ, সেই হাদিসটা কাদের কাদের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই লম্বা চেন, এমনকি সেই চেনের প্রত্যেকটা মানুষের চরিত্র কেমন ছিল, তাদের মেমোরি কেমন ছিল, সবকিছু থাকত তাদের নখদর্পণে। আর এই অবিশ্বাস্য জ্ঞানকে ভিত্তি করেই তারা এমন এক ফিল্টারিং সিস্টেম তৈরি করেন যা শুনলে আজও অবাক হতে হয়। তাদের এই যাচাই করার সিস্টেমটা ছিল, বলতে পারেন, আজকের দিনের ফরেনসিক ইনভেস্টিগেশনের মতো। কয়েকটা ধাপ ছিল। যেমন, প্রথমত তারা বর্ণনাকারীর চরিত্রকে একদম কাটাছেঁড়া করতেন। সেই লোকটা কি সৎ? জীবনে কখনো মিথ্যা বলেছে? পাড়া প্রতিবেশীরা তার সম্পর্কে কি বলে? দ্বিতীয়ত, তার মেমোরি টেস্ট করা হতো। তাকে হয়তো ২০ বছর আগে শোনা একটা হাদিস হঠাৎ করে জিজ্ঞেস করা হলো, তিনি কি শব্দে শব্দে সেটা বলতে পারতেন? তৃতীয়ত, তারা পুরো চেইনটা, মানে সনদটা বিশ্লেষণ করতেন। এই চেনের একজন কি আসলেই অন্যজনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন, নাকি তাদের জন্ম মৃত্যুর মধ্যেই ১০০ বছরের গ্যাপ?
এই রকম চুলচেরা বিশ্লেষণের পরই একটা হাদিসকে ট্যাগ দেওয়া হতো এটা সহি নাকি হাসান নাকি দুর্বল নাকি পুরোটাই জাল বা মাউদু। তো এই যে এত বড় একটা ইতিহাস, এই যে সত্যকে বাঁচিয়ে রাখার এত অসাধারণ একটা লড়াই, এখান থেকে আজকের দিনে আমাদের জন্য কি শিক্ষা আছে? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের দায়িত্বের মধ্যেই লুকিয়ে আছে। আমরা পুরো আলোচনায় দেখলাম জাল হাদিস কেন তৈরি হয়েছিল, কারণগুলো কি ছিল, রাজনৈতিক ফায়দা, নিজের মতবাদকে প্রতিষ্ঠা করা, না বুঝে ভালো করতে চাওয়া, ইসলামের শত্রুদের ষড়যন্ত্র আর গল্পকারদের রং চড়ানো কাহিনী। একটু খেয়াল করলে দেখব এই কারণগুলো কিন্তু আজও আমাদের আশেপাশে কোনো না কোনোভাবে ঠিকই আছে। কাজেই এই সব কিছু জানার পর একজন মুসলিম হিসেবে আমাদের ওপর কিন্তু একটা বড় দায়িত্ব চলে আসে, একটা অপরিহার্য দায়িত্ব। আর সেই দায়িত্বটা হলো, যে কোনো হাদিস, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা কারো মুখে শোনা হোক, সেটা যত সুন্দর বা ইমোশনালি লাগুক না কেন, সেটাকে বিশ্বাস করার আগে, শেয়ার করার আগে জাস্ট একবার তার উৎসটা যাচাই করে নেওয়া। শেষ কথা এটাই, সত্য হাদিসকে রক্ষা করা আর মিথ্যাকে রুখে দেওয়াটা শুধু বড় বড় আলেম বা মহাদ্দিসদের কাজ নয়, এটা একটা মহান আমানত যা আমাদের সবার উপর দেওয়া হয়েছে। আর এই আমানতের পাহারাদার কিন্তু আমরা সবাই।